আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন এবং আপনাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আপনাদের ভালোবাসার কারণেই আমার চ্যানেলটা দিনকে দিন গ্রো করছে। তবে অবশ্যই ভাইয়া আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকেন একটা লাইক, কমেন্টস এবং একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি গ্রো করতে পারে সেদিকে সবাই আমাকে একটু সহযোগিতা করবেন। দেখতেই পাচ্ছেন আমার মরিচ গাছগুলো আমার ঘরের সামনে অল্প জায়গা আছে, সেই খোলা জায়গাটায় আমি ছোট ছোট করে অল্প অল্প জায়গায় একটু করে সবজি চাষ করেছি। এই যে আমি মরিচ গাছ লাগিয়েছি, তারপরে দেখেন পাশে আছে পুদিনা গাছ। এই সময়টায় যে পরিমাণ মরিচের দাম থাকে বর্ষাকালে, আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম মরিচ গাছ, তার মধ্যে আমার 4-5টা গাছ বেঁচে আছে এবং সেই 4-5টা গাছের যে মরিচ হয়েছে আল্লাহর রহমতে আমার মরিচ কিনতে হয় না। এবং দেখেন প্রত্যেকটা মরিচে কী পরিমাণ ফুল আসছে এবং সবকটা মরিচ গাছেই এত পরিমাণ মরিচ ধরছে যে পাতা, অনেকটা পাতা দেখা যায় না পাতার নিচে। এবং পাশেই দেখেন আমার উস্তা ক্ষেত। আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার উস্তা ক্ষেতটা তখন ছোট ছিল, এখন ক্ষেতটা মাশাআল্লাহ ভালোই আমি একদম ফরমালিন ছাড়া গাছের টাটকা সবজি খেতে পারি। এবং আমি 4-5 বার আমার ক্ষেত থেকে উস্তা তুলে খেয়েছি। এবং এটা একদম দেশি উস্তা, আমরা যেটা বাজার থেকে কিনে খাই বড় বড় করলা না, এটা সেটা না, একদম দেশি উস্তা ছোট। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা উস্তা, দেশি উস্তা। আমি ন্যাচারালি গাছের পিছনে খুব একটা সময় দিই, কারণ মানুষের সাথে যত আমি মিশছি দেখছি মানুষের যত উপকার করেছে তারা আমার ততই ক্ষতি করেছে। তারপর থেকে ডিসিশন নিলাম মানুষের সঙ্গে কম মেশা শুরু করব, গাছগাছালি লাগাবো এবং তাদেরকে সময় দেব। তাদের পিছনে সময় দিলে তারা অন্তত আপনার ক্ষতি করবে না, ফল না দিক কিন্তু আপনার ক্ষতি করবে না, আপনারও সুন্দর একটা সময় কেটে যাবে। সেই চিন্তাভাবনা থেকেই আমি এই গাছ লাগানো শুরু করলাম। তো লাগানোর পরে দেখলাম যে না, আসলেই গাছ লাগানো তো মানুষের বিভিন্ন ধরনের নেশা থাকে। আমি যখন গাছ লাগানো শুরু করলাম প্রথম থেকে আমার একটু বিরক্ত কষ্ট হলো, এখন আমার একটা নেশার মতো হয়ে গেছে। মানে কি গাছ লাগাবো, নতুন কোন গাছটা লাগাবো, গাছের গোড়ায় মাটি দিতে হবে, করতে হবে, মানে এইগুলো নিয়েই আমি সবসময় ব্যস্ত থাকি। দেখেন এই যে মরিচ, আমি সকালবেলা যখন রান্না করব তখন ফোনটা নিয়ে আমি গাছের কাছে আসছি, একটা ঝুড়ি নিয়ে আসছে, আপনাদের এই ভিডিওটা করলাম। আর গাছ থেকে মরিচ তুলছিলাম, বরবটি গাছ থেকে বরবটি তুললাম, উস্তা গাছ থেকে উস্তা তুললাম। এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ, যে যখনই রান্নার কোনো জিনিস আমার দরকার হয় আমি গাছ থেকে তুলে নিয়ে যাই। ছোট ছোট জিনিসগুলো একদম টাটকা জিনিসটা যে আমি ক্ষেত থেকে ছিঁড়ে খাচ্ছি। আমি প্রতিদিনের মরিচটা কিন্তু প্রতিদিন গাছ থেকে ছিঁড়ে রান্না করি। মানে এটা আমার কাছে খুবই খুবই মজা লাগে, আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না এই ফিলিংসটা কি। তারপরে আপনাদের যে পুদিনা গাছটা দেখলাম, যে পুদিনা পাতার চা, এটা তো আমাদের ঠান্ডা কাশির জন্য খুব ভালো। তো প্রতিদিন ওখান থেকে 2-3টা পাতা ছিঁড়ে পানির ভিতরে দিয়ে আমি চা বানাই। আমি এই গাছটা যখন লাগাই, আমার হাজব্যান্ড আমাকে পুদিনা গাছগুলো বাজার থেকে কিনে নিয়ে আসলো, তখন আমাকে বলছিল যে তুমি গাছগুলো খুব যত্ন করে লাগাই। আমি কিন্তু প্রায় 15 দিন শিশু বাচ্চা যেরকম যত্ন করে আমি আমার পুদিনা গাছগুলো ওরকম যত্ন করে বড় করেছি। এখন আপনাদের আমি সিম গাছ দেখাচ্ছি। দেখেন আমার সিম গাছগুলো আমি চারা দিয়েছিলাম, মাশাআল্লাহ প্রত্যেকটা বীজই আমার গজিয়েছে এবং নেট দিয়ে মাচা করে দিয়েছি এবং সেই গাছগুলো মাচায় উঠে গেছে। লাউ গাছের বিচি দিয়েছিলাম, অনেকগুলো বিচি দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটা লাউ গাছ গজিয়েছে। মাশাআল্লাহ এই লাউ গাছটা পরবর্তী ভিডিওতে আমার লাউ গাছটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো, অবশ্যই দেখাবো। দেখবেন যে আমার লাউ গাছটা ইনশাল্লাহ আর 15 দিন পরে মাচায় একদম ভরে গেছে।
আপনারা অপেক্ষায় থাকেন। মানুষের সাথে যত বেশি মিশছি, যত ভালোবাসা দিছি, তারা বিনিময়ে শুধু আমাকে কষ্টই দিয়েছে, আঘাত করেছে। নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে দেখলাম তো, তারা মানুষের ভালোবাসাটা বোঝে না, স্বার্থটা খুব বেশি দেখে। তাই চিন্তা করলাম যার মানুষকে নেয় গাছকে ভালোবাসবো। সেই চিন্তা ভাবনা থেকে আমি গাছের পিছনে শ্রম দিই। আমার এই প্রত্যেকটা ফুলের টব গাছগুলো ছিল মাটিতে, আমি এগুলাকে আমার ছোট ছোট বালতি আছে অনেকগুলা, চিন্তা করলাম যে বালতিগুলোতে তুলে ফেলি। আমার ঘরের সামনে যে বারান্দার সামনে ফাঁকা জায়গাটা, ওখান দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দেবো, সেই চিন্তা থেকে আমি গাছগুলোকে টবে উঠিয়েছিলাম। এবং আমার ওই সামনে দেখেন মরিচ গাছের পাশে অনেক মানে কি বলবো টাইম ফুল গাছ, আমি ওইগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট পানির বোতল, তারপরে আমার পুরনো মগ, এগুলোতে তুলে বনসাই করছি। কি চমৎকার এগুলো! আমি যখন ভিডিও করি তখন অবশ্য ফুলটা ফোটেনি, বিকালবেলা ফুলটা চুপসে গেছে। সকাল টাইমটা এটা যখন ফুলটা ফোটে তখন অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আমার এই বনসাই করা টাইম ফুলের ফুলগুলো আপনাদেরকে দেখাবো। আর আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে আমার বাচ্চাকে সময় দেওয়া। আমার বেবির বয়স 3 বছর, আমার লং টাইম বেবি হতো না। মানুষের অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করেছি। তারপর থেকে আমার ব্রেনে একটাই কাজ করে যে আমার বাচ্চাকে আমি সময় দেবো, আমি আমার বাচ্চার খেলার সাথে। এবং সেই চিন্তা থেকে আমি আমার বাচ্চাকে, আমি কাজ করি যাই করি, আমার মানে সারাদিনের অর্ধেকটা সময় আমি আমার সন্তানকে দেওয়ার চেষ্টা করি, তার খেলার সাথে আমি, পড়ার সাথে আমি, বন্ধু বলেন সব কিছুই আমি। আর এই জন্য আমার মনটাও ভালো থাকে। এই যে আমার কুমড়া গাছ দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর কুমড়ার একটা আগা আমার টাইম ফুলের গাছের ভিতর দিয়ে ঢুকে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটা আগা হয়েছে। আর কুমড়া গাছটা আগাটা থেকে আমি অনেক কুমড়া শাক খেয়েছি এবং সবাইকে, আশেপাশে যারা আছে সবাইকে দিয়েই খাই। মাশাআল্লাহ আমার আত্মীয় স্বজন আছে। আমার এটাই শান্তি যে আমার সামান্য জায়গার ভিতরে আমি আপনার যে বললাম যে অল্প অল্প করে সবজি লাগিয়ে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।